মোহিত, ওই রে তোর বন্ধু রাজু। আমি কি করে জানবো? কই আমি জানি না। তোর খাস বন্ধু যে। এই দাঁড়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো মোহিত। হ্যাঁ 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 হ্যাঁ, আমি রাজুর বাবা বলছি। হ্যাঁ কাকু বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা কথা বলার জন্য তোমাকে ফোন করলাম। হ্যাঁ বলুন। একটা ঘটনা বলার ছিল। ঘটনা? কি ঘটনা কাকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে কাল রাতে আমি বাড়িতে ছিলাম। রাতের বেলা রাজু ভেবেছে হয়তো ওর রুমের দিকে কেউ যাবে না, কিন্তু আমি বাথরুম গেছিলাম ওইদিকে, গিয়ে দেখি ওর রুমে লাইট জ্বলছে। ভাবলাম ফোন টোন ঘাটছে, হয়তো বারণ করে দিই এত রাত্রে ফোন। যখন ওর রুমে গেলাম, রাজু রাজু দড়ি দিয়ে পাখা। কি বলছেন? তুমি জানো ওর মা, আমি কত করে বোঝালাম ওকে। ওর মা কত কত ভেঙে পড়েছে ওর এই কাজের জন্য। কত করে বোঝালাম ওকে, কোন মেয়েকে ভালোবাসিস তো আমাদের বলে দে। কদিন পরে ওর বোনেরও বিয়ে, এই সময় কেন এরকম করছে ও? তোমরা কি জানো কিছু, কি কি হয়েছে ওর, যে কেন এমন করছে? তোমাদের কিছু বলেনি? না 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 কাকু, কিন্তু আমাদের সাথে খুব ভালো ব্যবহারই করছিল কদিন ধরে। আমরা কিছু বুঝতে পারিনি। ও, তোমাদের বলেনি? ঠিক ঠিক আছে কাকু। এখন এখন কোথায় রাজু কোথায়, এখন কোথায়? ও তখন বললো যে ওর ভালো লাগছে না, আমার বাড়ি থেকে ঘুরে আসি এরকম বললো, দিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেল। ও ঠিক আছে, আমি এবার রাজুকে ফোনটা করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি জানাবে, কিছু বললে আমাকে জানাবে। হ্যাঁ, তুই কিছু জানতে পারলে জানাবো। ঠিক 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 আছে। কে ছিল রে? রাজুর বাবা। কি বলছিল? আমাদের রাজু কালকে সুইসাইড করার চেষ্টা করেছিল। কি? আত্মহত্যা। আত্মহত্যা করতে চেয়েছিল কালকে। কিন্তু রাজু এরকম করতে গেছিল কিসের জন্য? জানি না, আমি জানি না, আমি কিছু জানি না। ওকে একবার ফোনটা করে দেখি। হ্যালো। হ্যালো হ্যালো, কোথায় আছিস রে তুই? কোথায় আছিস? কাকু ফোন করেছিল আমাকে, কি বললো? কি শুনছিস সব? যেটা শুনেছিস ঠিকই শুনেছিস। ছাড় ওটা। আমি এখন বাজারে আছি, তোদের জন্য কিছু কেনাকাটা করলাম। তোরা যে বলিস খাওয়ায়নি খাওয়ায়নি, তোরা কোথায় আছো একটু বল। আমি সেখানকে যাচ্ছি। তুই আমাদের কাছকে আয়, আমরা এইখানে যেখানে আড্ডা দিই সেখানে আছি। তারপর আমি চলে যাব। তারপরে চলে যাব মানে? কোথায় যাবি তুই? মামাঘর যাব, মামাঘর গেলে একটু ভালো লাগবে। তোকে তোকে কোথাও যেতে হবে না। তুই এইখানকে আয়, তারপর আমরা সব ঠিক করে দেবো। ঠিক আছে, যাচ্ছি রে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমরা এখানে আছি। হ্যাঁ। হুম, তাড়াতাড়ি আয়।
হ্যালো হ্যালো কাকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহিত বলো বলো, কিছু জানতে পারলে? হ্যাঁ। মোহিত, হুম? মোহিত, বল বল। বলছিলাম যে হুম। কাউকে বলিস না, বুঝলি? না, কাকে বলবো বল? বল। বলবো না কাউকে। না মানে একটা সিরিয়াস ব্যাপার, কাউকেও বলিস না। হুম, ঠিক আছে বাবা, বলবো না, বল না। তুই আমাকে ছুঁয়ে কথাতে যে কাউকেও বলবি তোকে না। ছুঁয়ে বলছি তো কাউকে বলবো না। বল। কি করে যে বলবো? আরে তুই আমাকে বলতে তো ভয় পাচ্ছিস কিছু জন্য, বল না। আমার আমার কাকার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুই জানিস তো? হ্যাঁ, তুই তো বললি কদিন আগে। সেই বোনের বিয়ের জন্য আমার কাকা আমাকে 90,000 টাকা রাখতে দিয়েছিল আমার অ্যাকাউন্টে। হুম। সেই টাকাটা আমি কি হলো টাকাটা? টাকাটা গেম খেলে হারিয়ে গেছি। পুরো টাকাটা তুই গেম খেলে হারিয়ে গেছিস? হুম এইবারে তাহলে কি করবি? এতগুলো টাকা দিবি তাহলে? ওটাই তো আমি যেমন কি করবো বুঝতে পারছি না। দেখ রাজু, তুই তোর বাবাকে ফোন করে পুরো সত্যি কথাটা বলে দে। তোর বাবা কিছু না কিছু উপায় বের করে নেবে। বাবাকে বললেই কি ঠিক হবে? আমার মনে হচ্ছে না যে কিছু কাজ হবে। তুই বাবাকে একবার কি বলে আর তো দেখ। বলবো? না না না, আমার মনে হচ্ছে না যে এটা ঠিক হবে। তুই আমাকেও টেনশনে ফেলে দিবি। আমার কাছেও নাই যে তোকে কিছু দিয়ে সাহায্য করবো। টেনশনে তুই আমাকে ফেলে দিলি। কি বলছো মোহিত?